এরপরে রাম মন্দিরের নাম দিয়ে ভাঙলো বাগরি মসজিদ। এখন বাংলাদেশে পলাশবাড়িতে এই রামের মূর্তি বানাচ্ছে। এটা গুড়িয়ে দাও, বুলডোজার মারে গুড়িয়ে দাও। এটা বাংলাদেশের সরকারের জায়গার মধ্যে করছে, এটা অবৈধ। অবৈধ গুড়িয়ে দেওয়া সরকারের জন্য ফরজ। সরকার না দিলে জনগণ দিবে, জনগণ দিবে। জনগণের দায়িত্ব হচ্ছে সরকারের সহযোগিতা করা। তাই বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে মন্দির গুড়িয়ে দিতে হবে। খাস জায়গায় কোনো মন্দির থাকতে পারবে না, নতুন কোনো মন্দিরে অনুমোদন হবে না। ভারতকে সতর্ক করতে হবে। ভারতে যদি একটা মুসলমানদের প্রতি জুলুম হয়, মসজিদ ভাঙ্গা হয়, বাংলাদেশ থেকে ভারতে অভিযান করা হবে, ভারত দখল করে নেওয়া হবে। এই মোদি, তোমার এই রাম রাজত্বকে গুড়িয়ে ফেলা হবে। আমরা প্রস্তুত। বাংলাদেশের 51 কোটি জনগণ, ভারতের 40 কোটি মুসলমান আর পাকিস্তান সবাই হামলা করলে ভারত 1 ঘন্টাও টিকতে পারবে না। সাবধান করা হচ্ছে। সরকারের উচিত বলা, আমরা বলছি, আমরা সরকারের, জনগণ সরকারের অংশ। সরকারের উচিত ভারতকে সাবধান করা। ভারত যদি জনগণের কাছে, মুসলমানদের কাছে ক্ষমা না চায়, তাহলে ভারতকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা চলবে না। মুসলমানরাই প্রথম শ্রেণীর নাগরিক। মুসলমানরাই টিকিয়ে রেখেছে তোমাদেরকে। মুসলমানদের অধীনেই তোমরা খাও, মুসলমানদের ওসিলায় তোমরা খাদ্য পানীয় পাও, আর মুসলমানদের ওসিলায় তোমরা টিকে আছো। তাই বাড়াবাড়ি করে না। যদি বাড়াবাড়ি করো, ঘোষণা করছি, বাংলাদেশের জেলা কয়টা? জেলা কয়টা বলেন? 64 জেলা। আমাদের 65তম জেলা হবে আমেরিকা, 66তম জেলা হবে ভারত। সাবধান হয়ে যাও। সবগুলোকে উপযুক্ত শিক্ষা দেয়া হবে। বাড়াবাড়ি করা উচিত নয়। মুসলমানদের ওসিলায় খাও, তোমাদের লজ্জা পাওয়া উচিত। তোমরা বারবার পরাজিত হয়েছো। ভারত, তুমি বারবার পরাজিত হয়েছো। মুহিউদ্দিন কাসিম রহমতুল্লাহ মনে আছে? বখতিয়ার খিলজি রহমতুল্লাহ মনে আছে? সুলতান মাহমুদ রহমতুল্লাহ মনে আছে? বাড়াবাড়ি করো না হিন্দুরা, তোমরা বারবার পরাজিত হয়েছো। আর একবার যদি মুসলমান ফুঁসে ওঠে, অস্তিত্ব টিকবে না। এখনই ক্ষমা চাও, সব মসজিদ গুলো বানিয়ে দাও। মন্দির নিয়ে বাড়াবাড়ি করবে না। মুসলমানদের উপর জুলুম বন্ধ করো, মাদ্রাসাগুলো নির্মাণ করো, আজান দিতে বাধা দিবা না। আর মুসলমানদেরকে বন্দে মাতরম গাইতে বাধ্য করবে না। মুসলমানরা আল্লাহর কাছে হামদ নাত সানা বলবে, নবীজি সানা বলবে।